পেখমকে উদ্ধার করে রনের মুখোশ খুলতে যাচ্ছে আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানা রায়চৌধুরী কথা বলতে থাকে স্ত্রীর সাথে আর বলে, ঝুমুর মেয়েটা খুবই ভালো, ওর যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা, অবিতাজ সমস্ত রকমের চেষ্টা করছে তো? স্ত্রী তখন বলে, হ্যাঁ আঙ্কেল, অবিতাজ তো জায়গায় জায়গায় খোঁজ লাগাচ্ছে, যেভাবেই হোক না কেন ঝুমুরকে খুঁজে বার করার চেষ্টা করছে। আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, আমি তো বাড়িতে নেই, এখন নিশ্চয়ই আপনার খুব অসুবিধা হচ্ছে। তখনই রানা রায়চৌধুরী বলে, না না, অসুবিধা হবে কেন, আমি একদম ঠিক আছি। আর তাছাড়া তোমাদের বিয়ে হয়েছে সদ্য সদ্য, তোমরা এখন ঘুরবে না, মজা করবে না তো কে করবে? আমি সমস্ত ব্যবস্থা করে নিতে পারবো। আমি তো একা মানুষ, আমার জন্য আর কয়টুকু রান্নাই বা লাগে। তবে ঝুমুরকে খুঁজে বার করাটা এখন সব থেকে বেশি দায়িত্বের মধ্যে পড়ে অভিতাজের, কারণ যতই হোক ও তো একটা মেয়ে, তাই না? স্ত্রী তখন বলে, ঠিকই বলেছেন আঙ্কেল, সত্যি আঙ্কেল, আপনি ঝুমুরকে দেখেছেন বেশি দিন হয়ওনি, তাও আপনার ঝুমুরের জন্য কত মায়া, কত চিন্তা। আপনি সত্যি অন্য রকমের মানুষ, আপনার মতো মানুষ খুব কমই দেখা যায়। স্ত্রী তো আর জানে না কার সাথে কথা বলছে, এটাই হলো সেই রানা রায়চৌধুরী, যে স্ত্রীর জীবনটাকে একেবারে নষ্ট করে দিতে চেয়েছিল। অন্যদিকে আবির মনে মনে ভাবে, এই রানা রায়চৌধুরী বাড়িতে অনেকক্ষণ ঢুকেছে, এখনো তো বেরোচ্ছে না। উনি যতক্ষণ না বেরোবেন, যতক্ষণ না জায়গায় পৌঁছাবেন, আমি তো জানতেও পারবো না ঝুমুর কোথায় রয়েছে। আমার জন্য ঝুমুরের কিছু হলে সারাটা জীবন আফসোস করা ছাড়া আমার আর কিচ্ছু করার থাকবে না। খুবই চিন্তা হচ্ছে মেয়েটার জন্য, কি যে করব। তার মধ্যেই আবির তখন ভাবে, একবার যাব ভেতরে, না বাইরেই দাঁড়াই। রানা রায়চৌধুরী তো খবর নিয়েছে আর ভাবে, আবির এখন অবিতাজকে তাহলে কিছুই জানায়নি, আর অবিতাজও ঝুমুরের ব্যাপারে সেরকম কোনো ইনফরমেশন পাইওনি। তবে যতক্ষণ না আমি কোনো ব্যবস্থা নিতে পারছি, এদিক থেকে চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। আবির কোথায় রয়েছে, কি করছে, এই ব্যাপারটাও জানাটা খুবই দরকার। অন্যদিকে পেখমের অর্থাৎ ঝুমুরের শরীরটা খারাপ লাগতে থাকে। ঝুমুর তখন ভাবে, উফ, আমার এত কষ্ট হচ্ছে। গুন্ডাগুলোকে বলে, তোমরা আমার হাতের বাঁধনটা খুলে দাও না, আমার যে খুবই কষ্ট হচ্ছে। গুন্ডাগুলোর মধ্যে একজন গুন্ডা বলে, এই মেয়েটার মনে হয় সত্যি কষ্ট হচ্ছে রে, ওকে দেখে বোঝা যাচ্ছে, তার আমি এক গ্লাস জল নিয়ে আসি। তখন আরেকজন গুন্ডা বলে, হ্যাঁ তুই কর না, এরপর যখন কোনো একটা অঘটন ঘটবে তখন কিন্তু ওকে না, বস আমাদেরকেই একেবারে শেষ করে ফেলবে, সেই কথাটা ভুলে গেলে চলবে কি করে। এর মধ্যেই অভিতাজ বলে, স্ত্রী কিছু ভাবছো? স্ত্রী তখন বলে, এটাই ভাবছি যে আবির ঝুমুর এরা কোথায় গেল, ঝুমুরের কোনো বিপদ হবে না তো? অভিতাজ বলে, আমি তো ফোর্স লাগিয়েছি, ঠিক হয়ে যাবে সব কিছু, তুমি এত ভেবো না, আমি তো আছি তোমার সাথে। এর মধ্যে কৌশিকী এসে বলে, শ্রীদি কোথায়, তোমরা এলে সবাই মিলে আনন্দ করব, কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, সবটা একেবারে ভেস্তে গেল। বলো, ঝুমুরের জন্য যে এত কিছু হবে সেটা ভাবাই যায়নি। কৌশিকীর কথা শুনে স্ত্রী তখন বলে, ঠিকই বলেছ কৌশিকী, আমাদেরও না অনেক আনন্দ ছিল, ফুর্তি ছিল মনের মধ্যে, কিন্তু এখন সবকিছুই শেষ হয়ে গেছে। আবিরের জন্যও আমার খুব চিন্তা হচ্ছে। কৌশিকী তখন বলে, সেটাই তো স্বাভাবিক, আবির যদি কোনো ঝামেলা জড়িয়ে পড়ে তখন কি হবে, এমনি তো ও অনেক বিপদের মুখে পড়েছে। অভিতাজ বলে, তোমরা এত বেশি নেগেটিভ চিন্তাভাবনা করো না, বলছি তো আমি তো আছি, আমি দেখছি কোথা থেকে খবর পাওয়া যায়। তখনই স্ত্রী বলে, চিন্তা করবো না বললে কি আর চিন্তা হয় না অভিতাজ? চিন্তা তো হয়, আসলে আমার ভাইটার জন্যই খুব চিন্তা হয়। কৌশিকী বলে, এমন কিছু যে ঘটবে এটা যদি আমি আগে বুঝতে পারতাম, তাহলে আমি কখনোই ঝুমুরকে নিয়ে এইভাবে বাড়ির বাইরে যেতাম না। স্ত্রী তখন বলে, পুরনো কথা ভেবে আর কি হবে বলো, যা হবার তা তো হয়েই গেছে, আর কিছু করারও নেই। তখনই কৌশিকী বলে, তা অবশ্য ঠিকই, অভিতাজ একে ওকে ফোন করে ইনফরমেশন নিচ্ছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। তার মধ্যে রানা রায়চৌধুরী ঘরের কাজ মিটিয়ে বাইরে বেরিয়ে আসে আর গাড়িতে উঠে পড়ে। আবির এটা দেখার তারপরেই ফলো করতে শুরু করে দেয় রানা রায়চৌধুরীকে। রানা রায়চৌধুরী কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু গতিবিধির ওপরে নজর রেখেছে আবির। কৌশিকী তখন বলে, শ্রীদি আমি এখন আসছি। এরপর স্ত্রী বলে, জানো তো অভিতাজ, মাঝে মধ্যে মনে হয় পেখমের সাথে নয়, কৌশিকীর সাথে আবিরের বিয়েটা হলে আবির বোধহয় একটু সুখের মুখ দেখত। পেখমের সাথে বিয়ে হবার পর থেকে আমার ভাইটার জীবন একেবারে শেষ হয়ে গেছে, আর ও পেখমকে এতটা ভালোবাসে, তার জন্যই কষ্ট পাচ্ছে। অভিতাজ বলে, এটা তো স্বাভাবিক ব্যাপার, স্বামীর আর স্ত্রীকে ভালোবাসবে, এটাই তো একটা কমন ব্যাপার, তাই না স্ত্রী? আচ্ছা দেখা যাক না কি হয় শেষ পর্যন্ত। আবির তো পৌঁছে গেছে সেই জায়গাটায় যেখানে রানা রায়চৌধুরী গাড়িটা রেখেছে। রানা রায়চৌধুরীকে ফলো করতে করতে পৌঁছে যায় ঝুমুরের কাছাকাছি, আর দেখে অবাক হয়ে যায় ঝুমুরকে এইভাবে কষ্ট দিয়ে বেঁধে রেখেছে। তখনই আবির বলে, একবার রানা রায়চৌধুরীকে হাতের কাছে পাই, এমন উচিত শিক্ষা দেব ভাবতেও পারছে না। তখনই রানা রায়চৌধুরী বলে, এই তো আমাদের লিটল প্রিন্সেস পেখম, বলো তুমি কোথা থেকে বেঁচে ফিরে এলে?
তোমার তো বাঁচার কথা ছিল না, আবারও হিপনোটাইজ করার চেষ্টা করে। কি হলো পেখম বলো? ঝুমুর বারবার সেই একই কথা বলে যাচ্ছে। আমি পেখম নই, আমি ঝুমুর, আমি ঝাড়গ্রামে থাকি, আমি দাদাবাবুর বউ নয়। আর তখনই এটা শোনার পরেই আবারও রানা রায়চৌধুরী প্রচণ্ড রেগে যায় আর বলে আবার মিথ্যে। তোমাকে এতবার করে বলছি সত্যি বলার জন্য, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মিথ্যে বলছো। আমি কিন্তু তোমাকে ছাড়বো না, ছাড়বো না পেখম, বলো, উত্তর দাও। তুমি কি করে বেঁচে ফিরে এলে? উত্তর দাও পেখম। পেখম তখন বলে আমি তো বলছি দাদাবাবুর বউ নই আমি। আপনি আমাকে এত জেদ করছেন কেন? আমার শরীর খারাপ লাগছে, আমার এই বাঁধনগুলো খুলে দিন, খুলে দিন, দয়া করে খুলে দিন। রানা রায়চৌধুরী বলে তোমার এই বাঁধন তো এখন খোলা যাবে না পেখম, দাঁড়াও, একটু ওয়েট করো, এত তাড়াহুড়ো কিসের? তোমার কাছে যে আমি আছি, তোমাকে এত চিন্তা করতে হবে না। অন্যদিকে স্বর্ণালী নিজের ছেলে চিন্তায় চিন্তায় কেমন একটা করতে থাকে আর বলে আমি ভাবতেও পারছি না যে আমার আবির আজকাল আমার কথাও পর্যন্ত শোনে না। ছেলেটা কতটা পরিমাণে বেপরোয়া হয়ে গেছে শুধু ওই পেখমের জন্য। আর পেখম যদি বেঁচেই থাকে তাহলে কেনই বা সামনে আসছে না? অভিতাজ বলে আচ্ছা, আপনারা সবাই যদি একই সাথে ভেঙে পড়েন তাহলে কিন্তু খুব মুশকিল। আপনারা একটু ধৈর্য ধরুন, আমি তো পুলিশ ফোর্স লাগিয়েছি, একটা না একটা খবর ঠিক পাওয়া যাবে। এর মধ্যেই পেখমের ওপর তো অত্যাচার করতে শুরু করে রানা রায়চৌধুরী। প্রচণ্ড পরিমাণে মনের জোর নিয়ে ঝুমুর বসে আছে রানা রায়চৌধুরীর সামনে আর বলে আমি হলাম ঝুমুর, সেই ঝাড়গ্রাম থেকে এসেছি। আমি তো পেখম দিদিভাইকে চিনিই না, ওই ছবিতে যেটুকু দেখেছি সেটুকুই চিনি। রানা রায়চৌধুরী পেখমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ঠিক করে একে আর বাঁচিয়ে রাখবে না, তার জন্য ঘরে একেবারে আগুন জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ছে চারিদিকে। আবির তো অনেক আগেই এসে উপস্থিত হয়েছিল। এরপর আবির তাড়াহুড়ো করে ঝুমুরকে নিয়ে বাইরে বেরিয়ে আসছে আর ঝুমুরও প্রাণে বেঁচে যাচ্ছে। এরপর এই ঝুমুর বলে দাদাবাবু আপনি কি করে জানলেন যে আমি এখানে উপস্থিত ছিলাম? আপনার তো জানার কথাই নয়। আবির তখন বলে ঠিকই বলেছ, আমার জানার কথা ছিল না, তবে আমি যাকে খুঁজছিলাম তার পিছনে ফলো করতে করতেই আমি এই জায়গাটায় এসে উপস্থিত হই আর তারপরে সমস্ত সত্যিটা খুঁজে বার করি, বুঝতে পেরেছ? তখনই পেখম ঝুমুর বলে আপনি যাকে খুঁজছিলেন তাকে পেয়ে গেছেন, তাহলে আর দেরি করছেন কেন? তাকে শাস্তি দেবেন না? আবির তখন বলে দেব তো, তাকে উচিত শাস্তি দেব, আর একবার শাস্তি পেলে সে সারা জীবনে কোনো দিন আর ভুলতে পারবে না। আমার পেখমকে অনেক কষ্ট দিয়েছে সে, এবারে তিলে তিলে তাকে মারব। তখনই ঝুমুর বলে হ্যাঁ দাদাবাবু, আপনি কিছু একটা করুন। আপনি রানা রায়চৌধুরীকে খুঁজছিলেন না? তাহলে কি দিদিমণির বাড়িতে যে আঙ্কেল রয়েছে সেই রানা রায়চৌধুরী? তখনই আবির বলে একদম ঠিক ধরেছো তুমি, এই যে অবিতাজের আঙ্কেল সেজে যে ঘুরে বেড়াচ্ছে সে আসলে রানা রায়চৌধুরী। তার পর্দা কি করে ফাঁস করতে হয় সেটা আমার জানা আছে। আর এবারেই আমি আমার অ্যাকশন শুরু করে দেব, রানা রায়চৌধুরীকে ধরার অ্যাকশন। দেখি রানা রায়চৌধুরী এবারে কি করে নিজেকে বাঁচাতে পারে।